ঘোষণা করে দিলেন, পৃথিবীর জমিনের বান্দারা, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে, হে পৃথিবীর জমিনের বান্দারা, যখন তোমাকে আল্লাহ পাকের ইবাদতের জন্য ডাকা হবে, ও পৃথিবীর বান্দারা, তোমরা সকল প্রকারের কাজকর্ম ছেড়ে দাও, আল্লাহ পাকের ইবাদতের দিকে তোমরা দৌড়ে এসো। এ মুসলমান বাবাজি ও আমার যুবক বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করবেন, একটু অন্তরের কান দিয়ে শুনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তেনার ইবাদতের কথা বলেন নাই, আমাদের সংসারের কাজের কথাও কোরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করে দিলেন। মকান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য ডাকা হয়, আল্লাহ পাকের বন্দেগীর জন্য ডাকা হয়, তোমার সকল প্রকারের কর্ম ছেড়ে আল্লাহর ইবাদতের দিকে চলে আসো। হে মুসলমান বাবাজি ও আমার যুবক বন্ধুগণ, বলতেছিলাম মকাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংসারের কাজের কথা আল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআর মধ্যে তুলে ধরলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। চিল্লায়া বলা যাবে কি ভাই আল্লাহু আকবার? দয়াবান আল্লাহ তাআলা ঘোষণা করলেন, পৃথিবীর জমিনের বান্দারা শুনে নাও, ফাইদা কুদিয়াতিস সালাহ, হে পৃথিবীর জমিনের বান্দারা, আমি আল্লাহর ইবাদতের জন্য যখন ডাকা হবে, তুমি ইবাদত করবা, নামাজ পড়বা, রোজা করবা। বান্দা যখন নামাজ শেষ হয়ে যাবে গো, তুমি আল্লাহর জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এবং আমি আল্লাহ দেওয়া রুজি রোজগারগুলো তুমি তালাশ করতে থাকো। এ মুসলমান বাবাজি, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আপনি স্টাডি করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনার মধ্যে গো মুহাদ্দিসিনে কেরাম লিখে দিয়েছেন, কোন একজন বান্দা যদি এক ওয়াক্ত নামাজ আদায় করলো, আরেক একটি নামাজের জন্য যদি অপেক্ষা করলো, মনে মনে মাঝে মাঝে চিন্তা করলো, নামাজের কথা চিন্তা করলো, মুহাদ্দিসিনে কেরাম লিখে দেন, আমার বন্ধু আরেক নামাজের কথা চিন্তা করার কারণে আমার বন্ধু মাধ্যম সময়টুকু যে রয়েছে, যেমন জোহর থেকে আসর পর্যন্ত সময়টা রয়েছে, মুহাদ্দিসিনে কেরাম লিখে দেন, এই সময়টুকু আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় নামাজের সওয়াব লিখে দেন। চিল্লা বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা মুসলমান যুবক বন্ধুগণ, বলতেছিলাম নামাজ শেষে যখন আমরা অপর একটি নামাজের কথা মাঝে মাঝে চিন্তা করব, নামাজের কথা মনে করব এবং নিজেদের সংসারের কাজের মধ্যে লেগে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টুকু আল্লাহর ইবাদতের গণ্য করে দিবেন। এ মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানব জাতি এবং ইনসান জাতিকে, মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ তার ইবাদতের জন্য বানাইলেন। এবার প্রশ্ন আসে, হুজুর আমরা মুসলমান হয়েছি, আমাদের উপরে নামাজ ফরজ হয়েছে হুজুর, এ হুজুর নামাজ মুসলমানের উপরে ফরজ হয়েছে বুঝে আসে হুজুর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মানুষ সৃষ্টি করেছেন, সকল মানুষ তো আমার আল্লাহকে মানেন না, তাহলে কি তাদের উপরে আল্লাহ কোনো হুকুম নাজিল করেন নাই? প্রশ্ন আসে কি আসে না?
আবার জোরে বলেন প্রশ্ন আসে কি আসে না? এ বন্ধু, আপনি যখন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা স্টাডি করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দয়াবান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার এই আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, বিশ্বের মানুষ, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন হে বিশ্বের মানুষ। এইখানে আল্লাহ তাআলা কোন মুমিন বান্দাকে ডাক দেন নাই, সারা বিশ্বের মানুষকে আল্লাহ ডেকেছেন। আল্লাহ বলেন হে বিশ্বের মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমার সেই সৃষ্টিকর্তা সেই রবের ইবাদত করো, সেই রবের উপাসনা করো যেই রব তোমাকে বানাইলো। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম রাহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিনের নবীজি হাদিস শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় মানুষকে ইবাদতের সঙ্গে দিয়েছেন গো। হাদিস শরীফ আপনি যখন স্টাডি করবেন, মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের দিকে বান্দাদেরকে অসংখ্যবার দাওয়াত করেছেন। হে মুসলমান বাবাজি, হে আমার যুবক বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই টুকরার মধ্যে বলেন, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করলো, আল্লাযী খালাকাকুম, যেই আল্লাহ তোমাকে বানাইলো, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই আল্লাহ তোমার পূর্বের তোমার বাপ দাদা সবাইকে সৃষ্টি করলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হলেন তোমার স্রষ্টা, সেই রবকে ছাড়া কারো সামনে তুমি মাথা নত করা চলবে না। হে মুসলমান বাবাজি, হে আমার যুবক বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সেই রবকে ছাড়া আর কাউকে সিজদা করা চলবে না, সেই রবকে ছাড়া কারো ইবাদত করা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার দ্বারা জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে যদি ইবাদত হয়, ইবাদত হবে শুধু আমার আল্লাহর। সিল্লা বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? মুসলমান বাবাজি ও আমার যুবক বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার ইবাদতের সঙ্গে দিয়েছেন এই আয়াতে কারিমার মধ্যে। আমি বলেছিলাম দুনিয়ার জমিনে যেই কোরআনুল কারীম আমাদেরকে স্টাডি করার জন্য মহান আল্লাহ দিয়েছেন, সেই কোরআনুল কারীমের আয়াত আমি আপনাদের সম্মুখে প্রথমে তেলাওয়াত করেছিলাম। দুইটি ভাগ রয়েছে, প্রথম নাম্বার আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, দ্বিতীয় নাম্বার হইল বান্দা আখিরাত সম্পর্কে। এ মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দা যত সম্ভব হবে, বান্দার দ্বারা যতটুকু সম্ভব আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া যাবে না, আল্লাহর নামাজ সর্বদা আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে শুধু একটি জায়গায় নয়, এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয় গো, বিশেষ করে করে অসংখ্য জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আল্লাহ পাকের ইবাদতের দিকে ডেকেছেন। এ মুসলমান বাবাজি ও আমার যুবক বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যদি আমরা করতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাইলেন, যেই সব বান্দারা আমি আল্লাহর অনুসরণ করবে, আমার রাসূলের অনুসরণ করবে গো, কঠিন কিয়ামতের দিন ওই সব বান্দাদেরকে আমি আল্লাহ চার শ্রেণীর মানুষের মধ্য থেকে উঠাইব। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন, যেই সব বান্দারা দুনিয়ার জমিনে আমি এবং আমার রাসূলের অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন নবীগণের সাথে, শহীদানদের সাথে, সাহাবা কিরামের সাথে, ওলি আউলিয়াদের সাথে এবং নেককার মানুষদের সাথে আল্লাহ সেই বান্দার হাসর নাসর করবেন। ওই জন্য আমার মুসলমান বাবাজিরা,
সদা সর্বদা আল্লাহ পাকের ইবাদতের কথা মনে রাখেন। যদি আপনার এক ওয়াক্ত নামাজ আপনার নসিবে হয়েছে, উদাহরণস্বরূপ আজকে আপনি জোহরের নামাজটা পড়েছেন, আপনি মনে মনে চিন্তা করবেন আমি আসরের নামাজটা কোন সময় বা সময় হয়ে যায়, কোন সময় বা আজান হয়, আমি আসরের নামাজটাও পড়ব। এই যে মাঝখানের সময়টুকু রয়েছে, ফেরেশতাগণ আপনার আমলনামায় আপনি ইবাদত করতেছেন বলে লিখে দিবেন। ওই জন্য আমার বাবাজি মুসলমান বন্ধুরা, আল্লাহ পাকের ইবাদত কখনোই ছাড়ার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ তাআলা। সবার জন্য আমি দোয়া করব এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যাতে যতদিন বেঁচে আছি কোরআন হাদিসের খেদমত করার জন্য তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে দোয়ার আবদার জানিয়ে যিনি মুখ্য অতিথি হবেন এবং সভাপতি হবেন এবং আমার পিছনে যে হুজুর বয়ান করবেন, সকল হুজুরদের কাছে আমি দোয়ার আবদার জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।